বলবে আল্লাহ আমারে বাঁচাও, আজকে আমার সন্তানের প্রয়োজন নাই। ও মুসলমান, কিয়ামতের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি। মা বলবে আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমার কোনো সন্তানের প্রয়োজন নাই। বাবা বলবে আল্লাহ আজকে আমারে বাঁচাও, আজকে আমার কোনো সন্তানের প্রয়োজন নাই। স্ত্রী বলবে আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমার স্বামীর প্রয়োজন নাই। স্বামী বলবে আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমার স্ত্রীর প্রয়োজন নাই। প্রিয় ভাইয়েরা, আমার দুনিয়ার যত নেতা আছে, নেতারা বলবে আল্লাহ আজকে আমার কোনো কর্মীর প্রয়োজন নাই, আমারে বাঁচাও। ও মুসলমান, আজকে আমরা নেতার পিছনে যাইয়া আমরা রক্ত দিতেছি, নেতার পিছনে যাইয়া জীবন দেয়, জীবন তারে বিলায়া দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে নেতা বলবে আল্লাহ আজকে আমার কর্মীর প্রয়োজন নাই, আমারে বাঁচাও, আমার সমস্ত কর্মীদেরকে জাহান্নামে দিয়ে দাও, শুধু আমারে বাঁচাও। ও মুসলমান, ওই কঠিন হাসরের ময়দানে ইমাম বলবে আল্লাহ আজকে আমার মুসল্লির প্রয়োজন নাই, আমারে বাঁচাও, নাফসি নাফসি। মুসল্লি বলবে আল্লাহ আজকে আমাদের ইমামের প্রয়োজন নাই, আমারে বাঁচাও। ওই কঠিন হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি বলতে থাকবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। পয়গম্বর আদম বলবে নাফসি, ওগো আল্লাহ আজকে আপনি আমারে বাঁচান, আমার কোনো সন্তানের প্রয়োজন নাই। পয়গম্বর নূহ বলবে আল্লাহ আজকে আমার সন্তানের প্রয়োজন নাই, আমার উম্মতের প্রয়োজন নাই, আজকে আমি নূহকে বাঁচাইলেই হবে। ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, আমি শুধু ইব্রাহিমকে বাঁচাইলেই হবে। ও মুসলমান, মুসা পয়গম্বর বলবে আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, শুধু আমি মুসাকে বাঁচাইলেই হবে। ও মুসলমান, পয়গম্বর ঈসাও বলবে আল্লাহ আজকে আমার উম্মতের প্রয়োজন নাই, শুধু আমাকে বাঁচাইলেই হবে। ও মুসলমান, সমস্ত নবীরা দুনিয়ার সমস্ত মানুষেরা নাফসি নাফসি বলতে থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে। একমাত্র আপনার আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর গুণগান গাইতে থাকবে, আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে, আর বলতে থাকবে আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই, আমি মুহাম্মদের কোনো প্রয়োজন নাই। ওগো দয়ার আল্লাহ আজকে কঠিন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে বাঁচাইলেই হবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী সিজদায় পড়ে আল্লাহ দরবারে সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, বিচারের মাঠ কায়েম করো। তখন আমার আল্লাহ আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীকে ডেকে ডেকে বলবে হাবিব আমার, বন্ধু আমার, আপনি দুনিয়ার মধ্যে অনেক লম্বা লম্বা কিয়াম করেছেন। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে কিয়াম করতেন, নামাজের মধ্যে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার পা মুবারক ফুলিয়ে যাইত। হে আমার হাবিব, দুনিয়ার মধ্যে আপনি অনেক লম্বা লম্বা রুকু করেছেন। হাবিব আমার, দুনিয়ার মধ্যে আপনি অনেক লম্বা লম্বা সেজদা করেছেন। আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এত লম্বা সেজদা করেছেন, আপনার সেজদা দিকা বিবিরা মনে করতেন, আপনার বিবিরা মনে করতেন, আম্মা জানেরা মনে করতেন মনে হয় আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। এই জন্য আম্মা জানেরা, আম্মা জান আয়েশা নবীজির পা মুবারকের মধ্যে চিমটি দিতেন। আল্লাহর নবী যখন পা নাড়া দিতেন তখন আম্মা জানেরা বুঝতে পারতেন আল্লাহর নবী সিজদায় আছে, আল্লাহর নবী সিজদায় আছে। ও মুসলমান, আপনার নবী, আমার নবী সিজদায় পড়ে এত লম্বা লম্বা সিজদা করতেন। আল্লাহ বলবেন হাবিব আমার,
বন্ধু আমার, আপনি দুনিয়ার মধ্যে অনেক লম্বা লম্বা সেজদা দিয়ে এসেছেন, আর আপনাকে সেজদা দিতে হবে না। হাবিব আমার, বন্ধু আমার, আপনি মাথা উঠান, সেজদা থেকে মাথা উঠান। আজকে আপনি আমি আল্লাহর দরবারে যা সুপারিশ করবেন, যা বলবেন, আমি আল্লাহ আপনাকে সব দান করিয়া দেব। আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আজকে আমার উম্মতকে ক্ষমা করে দাও। ও মুসলমান, আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে মাকামে মাহমুদের সেজদায় পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, মহান আল্লাহ তার সমস্ত গুনাহগার উম্মতকে ক্ষমা করিয়া দিবে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন। আবার আপনার নবী, আমার নবী যখন সুপারিশ করবেন, এই সুপারিশ কবুল করবেন কে? জুড়ে বলতে হবে কে? ও মুসলমান, মাকামে মাহমুদ একমাত্র আপনার নবী আমার নবীকে দেয়া হয়েছে। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, আপনার নবী আমার নবীর সম্মান কত বেশি, আপনার নবী আমার নবীর মর্যাদা কত বেশি রে মুসলমান, কত বেশি। ও মুসলমান, মহান আল্লাহ দুনিয়ার কোন পয়গাম্বরকে আল্লাহ মেরাজে নেন নাই, মেরাজে নেন নাই। কোন পয়গাম্বরকে আল্লাহ মেরাজে নিয়ে জান্নাত ভ্রমণ করান নাই, জাহান্নাম ভ্রমণ করান নাই। একমাত্র আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ মেরাজে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আপনার নবী আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, ষষ্ঠ আকাশে। ও মুসলমান, সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত মহান আল্লাহ আপনার নবী আমার নবীকে নিয়ে গেছে। আমার নবীকে মহান আল্লাহ নিজের কাছে নিয়ে নিজের কাছে বসাইছে, নিজের নিকটে বসাইছে। আল্লাহ মায়ের নবীকে নিজের কাছে বসাইয়া আল্লাহর নবীর সাথে কথা বলেছেন, আল্লাহর নবীর সাথে আলোচনা করেছি। ও মুসলমান, আমার নবীর কত সম্মান, আল্লাহ মেরাজে নিয়া নবীর কাছে বসাইয়া নবীকে সামনা সামনি করে কথা বলেছে। ও মুসলমান, আমার নবীকে আল্লাহ জান্নাত ভ্রমণ করাইছে, জাহান্নাম ভ্রমণ করাইছে। প্রিয় ভাইয়েরা আমার, এমন সম্মান আল্লাহ আর কোনো পয়গাম্বরকে দেয় নাই, একমাত্র আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে দিয়েছে। জুড়ে কোন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন, আমাদের নবীর সম্মান কম না বেশি? জুড়ে বলতে হবে, কম না বেশি? ও মুসলমান, আপনার আমার নবীর সম্মান কত বেশি, কত বেশি। আমার নবীর দুনিয়াতেও সম্মান আছে, এমনকি আমার নবী জান্নাতে যাওয়ার পরে, মৃত্যুর পরে জান্নাতের মধ্যেও আমার নবীকে সম্মান দিবেন কি? জুড়ে বলতে হবে কি? দুনিয়ার মধ্যেও আল্লাহ আপনার নবী আমার নবীকে সম্মান দিবে, মৃত্যুর পরেও আল্লাহ আপনার নবী আমার নবীকে সম্মান দিবে। ও মুসলমান, আমরা আমাদের মৃত্যুর পরে আমরা যখন জান্নাতে চলে যাব, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতের ভিতরে একটা মাহফিল করবে। কি করবে? যদি বলতে হবে কি করবে?
একটা মাহফিল করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলের মধ্যে বিশেষ বক্তা থাকবেন, প্রধান বক্তা থাকবেন, আবার সভাপতিও থাকবেন। আর এই মাহফিলের মধ্যে শ্রোতা থাকবেন সমস্ত পয়গাম্বরেরা। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, মহান আল্লাহ জান্নাতের ভিতরে মাহফিল করবে। মাহফিলের আয়োজন করবে, এইভাবে মাহফিলের আয়োজন করবে। ও মুসলমান, মাহফিলের আয়োজন করবে। জান্নাতের ভিতরে যখন মাহফিলের আয়োজন করবে, ও মুসলমান, আমাদেরকে এইভাবে নরমাল বিছানার মধ্যে বসতে দিবে না। মহান আল্লাহ আমাদেরকে বসার জন্য এক একটা জান্নাতি সিংহাসন দিবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা মাহফিলের মধ্যে বসার জন্য সিংহাসন দিবে, সিংহাসন। ও মুসলমান, সিংহাসনটা কত দামি হবে, কত দামি হবে। আল্লাহর হাবিব সরকারে দু জাহান মায়ার নবী বিশ্ব নবী জানায়া দিছে, হে আমার উম্মতেরা শুনো, মহান আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে বসার জন্য যে সিংহাসন দান করবে, এই সিংহাসনের এত মূল্য, এত মূল্য। এই চেয়ার, এই সিংহাসনের একটি পায়ার এত মূল্য, এই সিংহাসনের পায়ার এত মূল্য, এত দাম। 7 আসমান 7 জমিনকে যদি বিক্রি করে দেয়া হয়, জান্নাতের সিংহাসনের একটি পায়ার মূল্য হবে না। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এমন সিংহাসনে বসতে চান কি চান না? দুনিয়ার সিংহাসনে বসতে চান না জান্নাতের সিংহাসনে বসতে চান? ও মুসলমান, দুনিয়ার চেয়ার, দুনিয়ার মেম্বারের চেয়ার, দুনিয়ার চেয়ারম্যানের চেয়ার 5 বছর। কয় বছর? 5 বছর পরে মুসলমানেরা, 5 বছর পরে জনগণেরা টাইনা নামে যাও। কথা কোন ঠিক না? ভালো লাগলে রাখবো, না হয় তাপ্পর দিয়া নামায়া দিব। কথা কোন ঠিক না? দুনিয়ার এমন চেয়ারের আমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ দরবারে প্রার্থনা করি, আল্লাহ আপনি যদি আমাদেরকে সিংহাসন দেন, আপনি যদি আমাদেরকে চেয়ার দেন, মৃত্যুর পরে জান্নাতের ভিতরে আমাদেরকে সিংহাসন দিও। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, মহান আল্লাহ জান্নাতীদেরকে এক একটা সিংহাসন দিবে। ও মুসলমান, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে বিশেষ বক্তা বানাবেন, প্রধান বক্তা বানাবেন, আবার সভাপতিও থাকবেন। ও মুসলমান, ওই মাহফিলের মধ্যে কে হবে বিশেষ বক্তা, কে হবে প্রধান বক্তা, কে হবে সভাপতি? মায়ার নবী বলেছেন, ওই জান্নাতের মাহফিলের ভিতরে বিশেষ বক্তা হবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আর প্রধান বক্তা হবেন আপনার নবী, আমার নবী সরকারে দু জাহান। ওই মাহফিলের মধ্যে সভাপতির আসন গ্রহণ করবেন স্বয়ং আপনার আমার মহান রব আল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, এই মাহফিলের মধ্যে সভাপতির আসন গ্রহণ করবেন মহান আল্লাহ, আর প্রধান বক্তা হবেন আপনার নবী, আমার নবী, আর বিশেষ বক্তা হবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে সমস্ত উম্মতেরা, সমস্ত জান্নাতীরা সিংহাসনের মধ্যে বসে থাকবে, সমস্ত পয়গম্বরেরা সিংহাসনের মধ্যে বসে থাকবে। বিশেষ বক্তার আগমন হবে, প্রধান বক্তার আগমন হবে, কিন্তু সভাপতি এখনো আসন গ্রহণ করেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে একটা পর্দা ঢেলে দেয়া হবে, পর্দা ঢেলে দেয়া হবে। বিশেষ বক্তা, প্রধান বক্তা আসার পরে এবার সভাপতি আসার পালা। কে আসার পালা? যদি বলতে হবে কে আসার পালা? সভাপতি। এবার সভাপতি আসবেন স্টেজে। ও মুসলমান, সভাপতিকে জুড়ে বলতে হবে সভাপতিকে। এই মাহফিলের সভাপতি হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে
সভাপতি হবেন। ও মুসলমান, আপনার আমাদের রব মহান আল্লাহ এবার সভাপতির আসন গ্রহণ করার জন্য আগমন করবে। মহান আল্লাহ এইভাবে একটা পর্দা থাকবে, পর্দাটা সরাইয়া মহান আল্লাহ পর্দাটা সরাইয়া মাহফিলের মধ্যে আগমন করবে, সভাপতির আসন গ্রহণ করবে। এমন সময় মহান আল্লাহ সমস্ত বান্দাদের উদ্দেশ্যে একটা সালাম দিবে। কি দিবে? যদি কোন আল্লাহু আকবার, সালাম দিবে। সালাম, ও মুসলমান, কি সালাম দিবে? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলবেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। ও মুসলমান, মহান আল্লাহ সমস্ত বান্দাদের উদ্দেশ্যে সালাম দিবে। যখন মহান আল্লাহ সমস্ত বান্দাদের উদ্দেশ্যে সালাম দিবে, সালাম পাইয়া বান্দারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, আনন্দে পাগল হয়ে যাবে, বলতে থাকবে, হায় রে, সারা জীবন যার গোলামি করেছি, সারা জীবন যার কুদরতি পায়ে সেজদা দিয়েছি, আজকে মহান আল্লাহ স্বয়ং আমাদেরকে সালাম দিয়েছে। সালাম। জান্নাতীরা বড় খুশি, জান্নাতীরা বড় খুশি, মহান আল্লাহ স্বয়ং আমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। বান্দাকে সালাম দিবেন কে? জুড়ে বলতে হবে কে? সমস্ত উম্মত, সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। সালাম শুনে সমস্ত বান্দারা খুশি হয়ে যাবে, খুশি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এখনো কিন্তু মাহফিল শুরু হয় নাই, এখনো মাহফিল শুরু হয় নাই। আমাদের পৃথিবীর মধ্যে দুনিয়াতে মাহফিল শুরু করা হয় দুল তবলা বাজাইয়া, গান বাজাইয়া, হারমোনি বাজাইয়া প্রোগ্রাম শুরু করা হয়। ও মুসলমান, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ যে প্রোগ্রাম শুরু করবে, মাহফিল শুরু করবে, ও মুসলমান, মহান গ্রন্থ আল কোরআনের তিলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহ জান্নাতের মাহফিল শুরু করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে বুঝা গেল কোরআন শুধু দুনিয়াতে না, কোরআন জান্নাতেও থাকবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র যারা করবে, দুনিয়াতেও বেইজ্জতি হবে, মরণের পরেও তাদের জন্য শাস্তি আছে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, বেঈমান মুশরিকেরা, নাস্তিক মুরতাদেরা কোরআনকে ধ্বংস করে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। আমরা বলতে চাই, হে নাস্তিকেরা, হে বেঈমানেরা, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, কোরআনকে মিটানো যাবে না, কোরআনকে শেষ করা যাবে না। কোরআনকে হেফাজত করার জন্য একজন আছেন, তিনি কে? জুড়ে বলতে হবে, তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে হেফাজত করবেন কে? ও মুসলমান, কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা কোরআনকে ধ্বংস করতে আসবে, তাদেরকে ধ্বংস করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল, উকবা, সাইবা, নমরুদ, ফেরাউন, ওরা ইসলামকে মিটাইতে চেয়েছিল, কোরআনকে মিটাইতে চেয়েছিল। ওরা ইসলামকে মিটাতে পারেনি, কোরআনকে মিটাতে পারেনি। মহান আল্লাহ ওদেরকে স্বয়ং মিটায়া দিছে। ঠিক কি ঠিক না? ও মুসলমান, কোরআনের কথা সারা পৃথিবীতে আলোচনা হয়, কিন্তু ফেরাউনের নাম কেউ নেই। জুড়ে বলতে হবে, ফেরাউনের নাম কেউ নেই, নমরুদের নাম কেউ নেই। প্রিয় ভাইয়েরা আমার, ওদের নাম নিশানাও নেই। কেউ যদি ওদের নাম নিলেও গিনা বরে নেয়। কথা কোন ঠিক ঠিক না? সম্মানের সাথে নেয় না, গিনা বরে।
গিনা পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, মহান আল্লাহ কোরআন, মহান আল্লাহ জান্নাতের ভিতরে মাহফিল শুরু করবে, মাহফিল শুরু করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? জুড়ে বলতে হবে, কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মাহফিল শুরু করবে। ও মুসলমান, সর্বপ্রথম মহান আল্লাহ জান্নাতের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ বক্তা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে ডেকে বলবে, হে আমার পয়গম্বর দাউদ, দাউদ, আমি আল্লাহ আপনাকে হুকুম করে দিলাম, আপনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন। ও মুসলমান, পয়গম্বর দাউদ কিন্তু কোরআনের হাফেজ না, কোরআনের হাফেজ না, কিন্তু মহান আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ বানায়া দিবে, কোরআনের হাফেজ বানায়া দিবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিবে, তেলাওয়াত শুরু করে দিবে। আ মুসলমান, পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছে, পয়গম্বর দাউদ যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতীরা যখন কোরআনের তেলাওয়াত শুনতে থাকবে, শুনতে থাকবে, শুনতে থাকবে, পয়গম্বর দাউদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুইনা জান্নাতীরা আত্মহারা হয়ে যাবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে। আ মুসলমান, পয়গম্বর দাউদের কোরআন তেলাওয়াত শুইনা জান্নাতীদের হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতীরা বলতেও পারবে না, বলতেও পারবে না। ও মুসলমান, পয়গম্বর দাউদের তেলাওয়াত শুইনা জান্নাতীরা বেহুশের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, হাজার হাজার বছর চলে যাবে, এই জান্নাতীরা টেরও পাবে না, টেরও পাবে না। বলতে থাকবে, কোরআনের তেলাওয়াতে তো মধুর, কোরআনের তেলাওয়াতে এত সুন্দর, এত সুন্দর। না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। কোরআনের তেলাওয়াত করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। ও মুসলমান, পয়গম্বর দাউদ করতেই থাকবে, হাজার হাজার বছর চলে যাবে, 50,000 বছর চলে যাবে, কেউ টের পাবে না। হঠাৎ করে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, হে দাউদ, এবার আপনি আপনার তেলাওয়াত বন্ধ করে দেন, বন্ধ করে দেন। জান্নাতীরা বলবে, আল্লাহ না না, কোরআনের তেলাওয়াত বড় মজা লাগতেছে, কোরআনের তেলাওয়াত বড় শুইনা বড় শান্তি লাগতেছে, আল্লাহ বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না। আল্লাহ ডেকে ডেকে বলবে, হে বান্দারা, আমি আল্লাহ পয়গম্বর দাউদের উপরে কোরআন নাজিল করি নাই, কোরআন নাজিল করি নাই। আমার পয়গম্বর দাউদ কোরআনের জন্য কষ্ট করে নাই, আমার পয়গম্বর দাউদ কোরআনের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরায় নাই, আমার পয়গম্বর দাউদ কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরায় নাই। আমার যেই বন্ধু, আমার যেই হাবিব কোরআনের জন্য রক্ত জড়াইছে, আমার বন্ধুর কণ্ঠে তোমরা কোরআনের তেলাওয়াত শুনবে না। এমনিতেই জান্নাতীরা বলবে, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আপনার বন্ধুর কণ্ঠে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই, শুনতে চাই। এবার আল্লাহ আপনার নবী, আমার নবী, সরকারে দু জাহান, মায়ার নবী, বিশ্ব নবীকে ডেকে ডেকে বলবেন, হাবিব আমার, বন্ধু আমার, এবার আপনি আমার দেয়া কণ্ঠ দিয়া আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যখন আপনার আমার নবীকে বলবে কোরআনের তেলাওয়াত করার জন্য, প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনার আমার নবী, বিশ্ব নবী সূরা ইয়াসিন থেকে কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে। কোন সূরা থেকে শুরু করবে? ইয়াসিন থেকে আপনার আমার নবী তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রিয় ভাইরা আমার, আপনি
আপনার নবী আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবে। আপনার নবী আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতে থাকবে করতে থাকবে করতে থাকবে। ও মুসলমান, আপনার নবী আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুইনা জান্নাতীরা আত্মহারা হয়ে যাবে, জান্নাতীরা আত্মহারা হয়ে যাবে। আপনার আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুইনা জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। ও মুসলমান, নবীর কণ্ঠে তেলাওয়াত শুইনা জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। তেলাওয়াত শুইনা তাদের হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে, টেরও পাবে না, টেরও পাবে না। জান্নাতীরা আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ কোরআনের তেলাওয়াত বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না। আল্লাহ কোরআনের তেলাওয়াত চলতে থাকুক, চলতে থাকুক, বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না। ও মুসলমান, আপনার নবী আমার নবী বিশ্ব নবী তেলাওয়াত করতেই থাকবে, করতেই থাকবে। ও মুসলমান, এইভাবে লক্ষ লক্ষ বছর চলে যাবে, জান্নাতীরা টেরও পাবে না। আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেই থাকবে। ও মুসলমান, এক পর্যায়ে আল্লাহ ডেকে ডেকে বলবে, হে জান্নাতীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনতেছিলে। হে জান্নাতীরা, হে জান্নাতীরা, তোমরা দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, দাউদকে কণ্ঠ দিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? আপনার আমার নবীকে কণ্ঠ দিয়েছেন কে? মুসলমান, জান্নাতীদেরকে আল্লাহ বলবে, কি জান্নাতীরা, জান্নাতীরা রে, হে জান্নাতী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কণ্ঠ দিয়েছেন কে? বান্দারা বলবে, আল্লাহ কণ্ঠ তো আপনি দিয়েছেন, সারা পৃথিবীর মানুষের কণ্ঠ আপনি দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ বলবে, হে আমার গোলামেরা, আমার দেয়া কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুই নাই তোমরা পাগল হয়ে গেছো, হাজার হাজার লক্ষ লক্ষ বছর কাটায়া দিছো। হে আমার বান্দারা, আমার দেয়া কণ্ঠে তোমরা এতক্ষণ কোরআনের তেলাওয়াত শুনলে, এবার কি আমি আল্লাহর স্বয়ং কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ হ্যাঁ হ্যাঁ, আপনার স্বয়ং কণ্ঠে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার। ও মুসলমান, এবার স্বয়ং স্বয়ং মহান আল্লাহ নিজে কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, শুরু করে দিবে। আল্লাহ নিজের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করবে। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। এবার কোরআনের তেলাওয়াত করবেন কে? জোরে বলতে হবে কে? এবার কোরআনের তেলাওয়াত করবেন মাহফিলের স্বয়ং সভাপতি, স্বয়ং সভাপতি এখন কোরআনের তেলাওয়াত শুরু করবে। ও মুসলমান, আমার আল্লাহ সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করবে। কোথা থেকে? রহমান থেকে আল্লাহ তেলাওয়াত শুরু করবে। আল্লাহ রব্বুল আলামিন পড়বেন, আনার রহমান আল্লামনাল কুরআন খলাকানাল ইনসান। ও মুসলমান, আমরা পড়েছি আর রহমান, কিন্তু আল্লাহ তাআলা আর রহমান পড়বে না, আল্লাহ তাআলা অন্য ভঙ্গিতে পড়বে। আল্লাহ বলবেন, আনার রহমান, আনার রহমান। হে আমার গোলামেরা, তোমরা এতদিন শুধু শুনতে দয়াময় আল্লাহ, পরম করুণাময় দয়াময় আল্লাহ, কিন্তু কে দয়াময় আল্লাহ সেটা কিন্তু তোমরা জানতে না। হে আমার গোলামেরা, শুনো, ভালো করে শুনো, আনার রহমান, আনার রহমান। হে গোলাম, ভালো করে শুনো,
আমি আল্লাহই হলাম রহমান, আমি হলাম রহমান, আমি হলাম দয়াময় আল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে নিজের পরিচয় দিয়া দিবে। আল্লাহ বলবে বান্দারে এতক্ষণ শুধু শুনেছ দয়াময় আল্লাহ, কিন্তু কে দয়াময় আল্লাহ সেটা জানো না। আজকে জেনে নাও আমি হলাম দয়াময় আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়া সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবে। আমার আল্লাহ কোরআনে তেলাওয়াত করতে থাকবে। ও মুসলমান, আল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুইনা জান্নাতীরা হেলতে থাকবে, জান্নাতীরা দুলতে থাকবে। আল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুইনা জান্নাতের বৃক্ষরাজিগুলো হেলতে থাকবে, জান্নাতের বৃক্ষগুলো দুলতে থাকবে। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুইনা জান্নাতের ভিতরে যেই বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলো পর্যন্ত হেলতে থাকবে, দুলতে থাকবে। জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। জান্নাতীরা আল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুইনা খুশিতে আত্মহারা হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুইনা ও মুসলমান, জান্নাতীদের লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, জান্নাতীরা টেরও পাবে না, টেরও পাবে না। ও মুসলমান, ওই জান্নাতের ময়দানে আল্লাহর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুইনা জান্নাতীদের কি অবস্থা হবে, জান্নাতীদের মধ্যে কেমন আনন্দ উল্লাস হবে, জান্নাতীরা কেমন খুশি হবে, আমি আপনাদেরকে ওয়াজ করে বুঝাতে পারবো না। ঠিক কি ঠিক না? স্বয়ং মহান আল্লাহ নিজে যখন কোরআনের তেলাওয়াত করবে কেমন মজাই না লাগবে। আল্লাহর দেয়া কণ্ঠে তেলাওয়াত শুনলে যদি আমাদের এত মজা লাগে, স্বয়ং আল্লাহ নিজে যখন তেলাওয়াত করবে তখন কত মজা লাগবে আল্লাহ সেটা আমরা কোনোদিন ধারণা করেও পাবো। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটি না না নবীর সুপারিশ পাওয়া যাবে না। ও মুসলমান, আপনার আমার নবীর সুপারিশ পেতে হলে নবীর তরিকা মানতে হবে, কোরআনের হুকুম মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহলেই কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে। ঠিক কি ঠিক না? ও মুসলমান, আপনার নবী আমার নবীর কেমন সম্মান, কেমন মর্যাদা। ও মুসলমান, আপনার নবী আমার নবী সরকারে দু জাহা, জান্নাতের ভিতরে না গেলে কেউ জান্নাতে যাইতে পারবে না। আপনার নবী আমার নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলে কোন এখানে ডিস্টার্ব হচ্ছে বারবার, জোরে জোরে কথা বলে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আপনার নবী আমার নবী মায়ার নবী বিশ্ব নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আগমন করেছেন পয়গাম্বর আদম। কে আগমন করেছেন? জুড়ে বলতে হবে কে? পয়গাম্বর আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আগমন করেছেন। এই জন্য মহান আল্লাহ পয়গাম্বর আদম থেকে বিচার শুরু করে দিবেন, বিচার শুরু করে দিবেন। মহান আল্লাহ পয়গাম্বর আদমকে ডেকে ডেকে বলবে, হে আমার পয়গাম্বর আদম, যান যান, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যান। আমি আল্লাহ আপনার হাতের ভিতরে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, জান্নাতের টিকিট দিয়ে দিলাম, নেন টিকিট নেন, জান্নাতে চলে যান। এবার পয়গাম্বর আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের টিকিট লইয়া জান্নাতের গেইটে যাবে। গেইটের মধ্যে যায় দেখবে জান্নাতের গেইটের মধ্যে তালা, জান্নাতের গেইটের মধ্যে তালা, গেট লক। কিন্তু জান্নাতের গেইটের দুই দিকে দুইজন দারোয়ান দাঁড়ায় আছে, দারোয়ান দাঁড়ায় আছে। পয়গাম্বর আদম ডেকে ডেকে বলবে, দারোয়ানেরা রে, হে দারোয়ানেরা, এই যে তাকায়া দেখ, আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে, জান্নাতের টিকিট দিয়া দিছে। হে দারোয়ানেরা, তাড়াতাড়ি গেট খুইলা দে, জান্নাতের ভিতরে যাব, তাড়াতাড়ি গেট খুইলা দে।
ও মুসলমান, এমতো অবস্থায় দারোয়ানেরা পয়গম্বর আদমকে উল্টা প্রশ্ন করবে, মান আনতা, আগে আপনার পরিচয়টা দেন। জুড়ে কোন আল্লাহু আকবার। দারোয়ানেরা উল্টা প্রশ্ন করবে, জান্নাতে ঢুকবেন আগে পরিচয় দেন। আগে কি দেন? পরিচয় দেন। পয়গম্বর আদম পরিচয় দিবে, আমার পরিচয় হলো আমি আনা আদমু সফিউল্লাহ, আনা আদমু সফিউল্লাহ, আমি হলাম পয়গম্বর আদম, গেট খুলে দাও। দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর, না, এ কোন জান্নাতের গেট খোলার সময় এখনো হয় না। যখন জান্নাতের গেট খোলা হবে তখন জান্নাতে যাবেন, এখন যাওয়া যাবে না। যান যান, ওয়েটিং রুমের মধ্যে যাইয়া ওয়াইট করেন। কি করেন? ওয়াইট করেন। ওয়েটিং রুমে যান, যাইয়া ওয়াইট করেন। যখন জান্নাতের গেট খোলা হবে তখন জান্নাতে যাবেন। আমরা যখন ঢাকা যাই, সিলেট যাই, বাসের টিকিট কাটার পরে ম্যানেজার বলে ওয়েটিং কথা হোক, কিসে তা হোক, ওয়াইটিং এ থাকো, ওয়াইটিং রুমের মধ্যে ওয়াইট করো, বাস আইবো, বাসও তুললে দিব, টাকা যাই ভাই। কথা কোন ঠিকই ঠিক না? টিকিট কাটটা ওয়াইটিং রুমে রাখে, রাখে কি রাখে না? প্রিয় ভাইয়েরা আমার, এই দারোয়ানেরাও পয়গম্বর আদমকে ওয়াইটিং রুমের মধ্যে রাখবে। মুসলমান, 2 নম্বরে মহান আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবে, হে আমার পয়গম্বর নূহ, আসেন, আমার কাছে আসেন, নেন জান্নাতের টিকিট, নেন জান্নাতের টিকিট লইয়া এবার বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুইকা যান, ঢুইকা যান। ও মুসলমান, পয়গম্বর নূহ আলাইহিস সালাম জান্নাতের টিকিট লইয়া জান্নাতে যাওয়ার জন্যে জান্নাতের গেটের সামনে যাবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যাইয়া দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা তালা, জান্নাতের গেটের মধ্যে লক লাগানো, লক লাগানো। জান্নাতের গেটের 2 দিকে 2 জন দারোয়ান দাঁড়ায় আছে, দারোয়ান দাঁড়ায় আছে। ও মুসলমান, পয়গম্বর নূহ আলাইহিস সালাম দারোয়ানদেরকে ডেকে ডেকে বলবে, দারোয়ানেরা রে, দারোয়ান দেখ, তাকায়া দেখ, আল্লাহ আমারে জান্নাতের টিকিট দিয়া দিছে। দেখছস নি জান্নাতের টিকিট আল্লাহ আমারে দিয়া দিছে, তাড়াতাড়ি গেট খুইলা দে, আমি জান্নাতের ভিতরে যাব। ও মুসলমান, দারোয়ানেরা উল্টা প্রশ্ন করবে, ওগো পয়গম্বর, আগে পরিচয় দেন, আগে পরিচয় দেন, আপনি কে, মান আনতা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম পরিচয় দিবে, আনা নূহু নবিয়ুল্লাহ, আমি হলাম আল্লাহর পয়গম্বর নূহ, তাড়াতাড়ি গেট খুলে দাও। দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর, না, এখন জান্নাতে ঢোকা যাবে না, এখন জান্নাতের গেট খোলা হবে না। যখন জান্নাতের গেট খোলা হবে জান্নাতে যাবেন, এখন যাওয়া যাবে না। ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, এখন জান্নাতে যাওয়া যাবে না, ওয়াইটিং রুমের মধ্যে যান। ওয়াইটিং রুমের মধ্যে যাইয়া ওয়াইট করেন। ওয়াইটিং রুমের মধ্যে আপনারা আব্বাও আছেন। আব্বা আসে গেছে না? নাম কি? জুড়ে বলতে হবে, নাম কি? পয়গম্বর আদম আলাইহিস সালাম আপনারা আব্বা লাগুন না দাদা লাগুন? জুড়ে বলতে হবে, আব্বা না দাদা? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কোনো সন্দেহ আছে? আপনারা যে বলতেছেন আব্বা লাগুন, আমার আওয়াজে তো বোঝা যায় সন্দেহ লাগতেছে। কেননা কিছুদিন আগে এক নাস্তিক বলছে না যে মানুষ হচ্ছে বানরের জাতি, বলছে কি বলছে না? বলছে মানুষ নাকি বানরের জাতি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই, যে বলছে মানুষ বানরের জাতি, সে বানরের জাতি হতে পারে, আমরা বানরের জাতি না। কথা কোন ঠিকই ঠিক না? যে বলছে মানুষ বানর থেকে এসেছে, সে বানর থেকে আসতে পারে, কিন্তু আমরা বানর থেকে আসিনি। আমাদের পূর্বপুরুষ আছেন, আমাদের আব্বা আছেন, আমাদের আব্বার নাম আদম আলাইহিস সালাম। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর, জান্নাতে ঢোকা যাবে না, ওয়াইটিং রুমের মধ্যে যান। ওয়াইটিং রুমে আপনারা আব্বাও আছে, আপনারা আব্বার সাথে আপনিও ওয়াইট করেন। যেটা কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান,
তিন নম্বরে এবার মহান আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়া বলবেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, ওগো পয়গম্বর আসেন আসেন আসেন, নেন জান্নাতের টিকিট নেন, জান্নাতের টিকিট লইয়া যান, বিনা হিসাবে জান্নাতে চলে যান, বিনা হিসাবে জান্নাতে চলে যান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের টিকিট লইয়া তিনিও গেটের সামনে যাবেন। পয়গম্বর ইব্রাহিম যায় দেখবেন জান্নাতের গেটের মধ্যে তালা তালা, জান্নাতের গেটে লক লাগানো, দারোয়ান দাঁড়ায় আছে তলোয়ার লইয়া। ও মুসলমান, এমনিতে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ দেখে দেখে বলবে দারোয়ানের, আরে হে দারোয়ানেরা দেখ, তাকায়া দেখ, আল্লাহ আমারে জান্নাতের টিকিট দিয়া দিছে, তাড়াতাড়ি গেট কইরা দে, জান্নাতের ভিতরে যাব। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এমত অবস্থায় দারোয়ানেরা উল্টা প্রশ্ন করবে, আগে পরিচয় দেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পরিচয় দিবে। ও মুসলমান, পরিচয় দেওয়ার পরে দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর না, যদিও আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, এখন জান্নাতের গেট খোলা হবে না, এখন জান্নাতে যাওয়া যাবে না, আপনিও ওয়েটিং রুমে যান। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এইভাবে পয়গম্বর আদম থেকে নিয়া পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে দারোয়ানেরা ওয়েটিং রুমের মধ্যে পাঠাবে। পয়গম্বর আদম আলাইহিস সালামকে ওয়েটিং রুমের মধ্যে পাঠাবে, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ওয়েটিং এর মধ্যে পাঠাবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে ওয়েটিং এর মধ্যে পাঠাবে। মুসলমান, শুধু তাই না, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ওয়েটিং রুমের মধ্যে পাঠাবে, পয়গম্বর ঈসা রূহুল্লাহকে ওয়েটিং রুমের মধ্যে পাঠাবে। অর্থাৎ পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছেন সমস্ত পয়গম্বরদেরকে ওয়েটিং রুমের মধ্যে রাখা হবে, ওয়েটিং রুমের মধ্যে রাখা হবে। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত আপনার নবী, আমার নবী, সরকারি দু জাহান মায়ার নবী বিশ্ব নবীকে ফেরেশতারা মারহাবা দিয়ে, মিছিল দিয়ে ফেরেশতারা জান্নাতের গেটে নিয়ে যাবে। জান্নাতের গেটে নিয়া এবারে ফেরেশতারা পরিচয় দিবে, দারোয়ানের, আরে হে দারোয়ানেরা দে, তাড়াতাড়ি গেট কুইলা দে। দারোয়ানেরা আগের মতো প্রশ্ন করবে, আগে পরিচয় দেন। ফেরেশতারা পরিচয় দিবে, উনাকে চিনো না, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল নবীন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দারোয়ানেরা আপনার নবী, আমার নবীর কথা শুনবে, ও মুসলমান, আর একটা সেকেন্ড দেরি করবে না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিবে, গেট কইলা দিয়া বলবে, হাবিব গো, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করতে চাই না, গেট কইলা দিলাম। ওগো পয়গম্বর, ঢুকেন জান্নাতের ভিতরে, ঢুকেন। আ মুসলমান, আপনার নবী, আমার নবী যখন জান্নাতের ভিতরে কদম রাখবে, ফেরেশতারা ডেকে ডেকে বলবে, হাবিব, আপনার কদম মুবারক জান্নাতের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভূমি ধন্য হইয়া গেছে। ও মুসলমান, নারে তাকবীর, দিল ইসলাম, খোদার দিতে সাবের আগমন, বাতিল সাবের আগমন, দয়ালপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, খোদার দিতে সাবের আগমন, বাতিল সাবের আগমন, নারে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, হুজুর চলে এসেছেন, ইনশাল্লাহ আমি ছেড়ে দিচ্ছি।
আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, আমাদের নবীকে যখন জান্নাতের গেটে নিয়ে যাওয়া হবে, নবীজি জান্নাতের ভিতরে ঢুকে যাবেন, আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে ঢুকে যাবেন। আমাদের নবী জান্নাতে ঢুকার পরে এবার সমস্ত পয়গাম্বরেরা সিরিয়াল ভাবে জান্নাতের ভিতরে ঢুকবে। আপনার নবী আমার নবী জান্নাতে ঢুকার পরে এবার সমস্ত পয়গাম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকবেন সিরিয়াল ভাবে। সমস্ত পয়গাম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকার পরে কোনো পয়গাম্বরের বাবা, কোনো পয়গাম্বরের চাচা, কোনো পয়গাম্বরের সন্তান, কোনো পয়গাম্বরের বিবি কেউ জান্নাতে যাইতে পারবে না। সমস্ত পয়গাম্বরেরা জান্নাতের ভিতরে ঢোকার পরে সর্বপ্রথম বিশ্ব নবীর উম্মতেরা আমরা সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকে যাব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত পয়গাম্বরেরা জান্নাতে ঢোকার পরে সমস্ত নবীদের উম্মতের আগে সর্বপ্রথম যারা জান্নাতে ঢুকবে তারা হলো বিশ্ব নবীর উম্মতেরা। কোন নবীর উম্মতেরা? জোরে বলতে হবে, কোন নবীর উম্মতেরা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বিশ্ব নবীর উম্মত হয়ে আমরা টক্সিনা জিতছি। জোরে বলতে হবে, টক্সিনা জিতছি। প্রিয় ভাইয়েরা আমার, নবীর উম্মত হয়েছেন, নবীর তরিকা মানা লাগবে কি লাগবে না? নবীর সুন্নত মানতে হবে কি হবে না? নবীর তরিকা মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে। ও মুসলমান, পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত মায়ের নবীর আদর্শের মাধ্যমে জীবনকে সাজাতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শকে ফিট করতে হবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বলে নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য রক্ত দিব, কিন্তু সুদ ছাড়বো না। কাজ হবে? যদি বলতে হবে কাজ হবে। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু নামাজ পড়বো না। কাজ হবে? হয় নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কিন্তু দাঁড়িয়ে রাখবো না। ও নবীরে ভালোবাসে না, নবীর আশেক নামের বাটফার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীর প্রকৃত আশেক কারা? বলে যার মধ্যে আমার নবীর তরিকা আছে। কি আছে? নিজেকে সুন্নি সুন্নি বলে দাবি করে, কিন্তু তার দেহের ভিতরে সুন্নতের লেশও নাই। এ সুন্নি না, সুন্নি নামের বাতফা। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীর আশেক হতে হলে, নিজেকে সুন্নি দাবি করতে হলে বলে নিজের জীবনে রাসূলের সুন্নতকে ফিট করতে হবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার জীবনে আমার দেহের ভিতরে যদি রাসূলের তরিকাকে ফিট করতে পারি, তাহলেই আমি নিজেকে রাসূলের আশেক দাবি করতে পারবো। ও মুসলমান, সাহাবায়ে কেরাম ছিলেন নবীর প্রকৃত আশেক। ঠিকই ঠিক না? সাহাবায়ে কেরাম নবীর জন্যে, ইসলামের জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, ও মুসলমান, নবীকে খুশি করার জন্যে নিজের জীবন বিলায়া দিছে। ঠিকই ঠিক না? সাহাবায়ে কেরাম সব বিলায়া দিছে, সব বিলায়া দিছে। ও মুসলমান, নবীর সাহাবী আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনার জীবনটা আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় জীবন, যৌবন, মাল, দৌলত সব বিলায়া দিছে, সব বিলায়া দিছে। ও মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রাথমিক জামানায় আবু বকর মক্কার বড় একজন ব্যবসায়ী ছিলেন। আবু বকরের টাকার কোনো অভাব ছিল না, আবু বকরের পয়সার কোনো অভাব ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকরের টাকা পয়সার কোনো অভাব নাই, কোনো অভাব নাই। বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, বড় টাকাওয়ালা। কিন্তু হযরতে আবু বকর আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেছে, একেবারে গরিব হয়ে গেছে, গরিব হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর হাবিব সরকারে দু জাহা মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামের মধ্যে একটা আবদার রেখেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার জিহাদের ফান্ডের মধ্যে দান করো, তোমাদের তৌফিক অনুযায়ী আমার জিহাদের ফান্ডের মধ্যে দান করো। ও মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম যার যার তৌফিক অনুযায়ী জিহাদের ফান্ডের মধ্যে দান করতেছে দান। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ওই দিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবে, আবু বকরের টাকা পয়সা নাই, আবু বকর গরিব হয়ে গেছে, আজকে আবু বকর আমার চাইতে ফার্স্ট হতে পারবে না,
আজকে আমি আবু বকরের চাইতে নবীর জিহাদের ফান্তের মধ্যে বেশি দান করব। মুসলমান, এই কথা ভেবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাইয়া উনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ মায়ের নবীর জিহাদের ফান্তের মধ্যে দান করে দিছে। মুসলমান, এদিকে নবীর সাহাবী আবু বকর বাড়িতে কিছু নাই, তেমন সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু বাড়িতে যাইয়া ঘরের ভিতরে যা ছিল সব দিয়ে একটা গাঠি বেঁধেছেন। গাঠি এমনকি ঘরের ভিতরে খুঁজে কোনো কিছু রাখেন নাই, সুইটা পর্যন্ত গাঠটির ভিতরে ঢুকাইছে, সুই পর্যন্ত ঢুকাইছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, হযরত আবু বকর উনার ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে আসছে, সব আল্লাহর নবীর দরবারে আইনা দান করে দিছে। আল্লাহর নবীর কাছে যখন ঘরের সব দিয়ে দিছে, আল্লাহর নবী বলেছেন, আবু বকর বাড়িতে যা ছিল সব নিয়ে আসলা, তোমার বাড়িতে তোমার ঘরের ভিতরে বিবি বাচ্চার জন্য কি রেখে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আমার বিবি বাচ্চার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। ও মুসলমান, হযরত আবু বকর ওনার ধন সম্পদ, জীবন যৌবন সব আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছেন। এই জন্য আবু বকরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত উম্মতের আগে সর্বপ্রথম হযরত আবু বকর জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সমস্ত পয়গাম্বরের আগে, সমস্ত পয়গাম্বরেরা সিরিয়ালভাবে ঢুকার পরে সমস্ত নবীদের উম্মতের আগে যিনি সর্বপ্রথম, সমস্ত নবীদের উম্মতের আগে যিনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলে তিনি উনার জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা উনাকে সম্মানিত করেছে। কথা বলেন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর তরিকা মেনে, নবীর আদর্শ মেনে, নবীর তরিকায় জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।